করে বলবো তোমায় আমি ভালোবাসি। আব্দুল্লাহ ছবি তো অনেক কাহিনী, আব্দুল্লাহ ছবি নিয়ে কি বলবো, এত শর্ট করে তো বলা যায় না। আমরা বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় কৌতুক অভিনেতা দিলদার সাহেবকে হারিয়েছি 22 বছর, অর্থাৎ 2003 সালে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান। তো এই যে কৌতুক অভিনেতা দিলদার সাহেব, তিনি শুধুমাত্র যে কৌতুক অভিনেতা ছিলেন তা কিন্তু না, তিনি কিন্তু চিত্রনায়কও হয়েছিল। এবং দিলদার সাহেব যখন চিত্রনায়ক হিসেবে অভিনয় করেন, তার সঙ্গে কিন্তু তৎকালীন সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা নতুন ম্যাডাম নায়িকা চরিত্রে অভিনয় করেছেন। তো এই যে দিলদার সাহেবকে হারানোর 22 বছর পর চিত্রনায়িকা নতুন ম্যাডাম দিলদার সাহেবকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন এবং দিলদার সাহেবের সঙ্গে তার যে কিছু মুহূর্ত ছিল সেটি শেয়ার করেছেন। তো এই চিত্রনায়িকা নতুন ম্যাডাম বাংলা চলচ্চিত্রের এই জনপ্রিয় কৌতুক অভিনেতাকে কিভাবে স্মৃতিচারণ করেছেন এবং কি কি তথ্য দিয়েছেন, সেই বিষয়গুলো একটু আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। চিত্রনায়িকা নতুন ম্যাডাম সেদিন দিলদার সাহেবকে বলেছিলেন, ওই মিয়া কাঁদলেন কেন? তো এটি নিয়ে আসলে একটি গণমাধ্যমে যে তথ্যটি প্রকাশ করেছে সেটি একটু আমি আপনাদের সামনে উপস্থাপন করছি, দিলদার সাহেবের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে সেই তথ্যটি আমি উপস্থাপন করছি। কমেডি অভিনয় করে প্রশংসিত হলেও এই দাপুটে অভিনেতা কেরিয়ারে একটি মাত্র সিনেমায় নায়ক হওয়ার সুযোগ পেয়েছিল। সেই সিনেমা দিয়ে দর্শকদের যেমন হাসিয়েছেন তেমন কাঁদিয়েছেন। সেই সিনেমার নাম হচ্ছে আব্দুল্লাহ। এই সিনেমার নায়ক ছিলেন এই জনপ্রিয় কৌতুক অভিনেতা দিলদার সাহেব। ওই অভিনেতা 22 বছর আগে 2003 সালের 13ই জুলাই না ফেরার দেশে চলে যান। গত 13ই জুলাই ছিল তার মৃত্যুবার্ষিকী। দিলদারের আব্দুল্লাহ সিনেমার নায়িকা ফারহানা আমিন নতুন এক সাক্ষাৎকারে দিলদারের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা ভাগাভাগি করেন। সিনেমার একটি দৃশ্যে দেখা যায় নতুন বসে কাঁদলেন। সেই সময়ই দিলদারের মুখে শোনা যায় একটি দুঃখের গান। সেই গানের শিরোনাম কি করে বলবো তোমায় আমি তোমায় ভালোবাসি। গানটির ঠোঁট মেলানোর সময় পাশেই ছিলেন নতুন ম্যাডাম। ওই সময় দিলদারের অভিনয় দেখে চিত্রনায়িকা নতুন ম্যাডাম বলেন, দিলদার ভাইয়ের সঙ্গে শুটিংয়ে থাকার পুরো সময়ই হেসেছি বলা যায়। দিলদারকে দেখলেই দর্শকদের মতোই হুট করে হাসি পেত। তো গান গাওয়ার সময় তিনি কাঁদিয়েছিলেন। আমার কাছে হঠাৎ মনে হলো দিলদার ভাই কাঁদছেন কেন। আমি বললাম, ওই মিয়া কাঁদলেন কেন? দিলদার ভাই আমার দিকে এমন করে তাকালেন, আমি বুঝতে পারছিলাম না কি করেছি। শুটিংয়ের মধ্যে কেউ কথা বললে অনেকটাই বিরক্ত হতেন এই জনপ্রিয় অভিনেতা দিলদার সাহেব। নায়িকার কথা বলে শুটিং থামিয়ে দেওয়ার কিছুটা বিরক্ত হয়ে দিলদার হাসি মুখেই বলেছিলেন, আরে দূর, আপনি দিছেন আমার মুডটা নষ্ট কইরা। এরপরে আর খুব বেশি কথা বলেননি দিলদার, আবারও চলে যান শুটিংয়ে। শুটিংয়ের সেই স্মৃতিচারণ করে চিত্রনায়িকা নতুন ম্যাডাম বলেন, সবসময় দিলদার ভাইকে দেখেছি দর্শকদের হাসাতে, কিন্তু তিনি কেন কাঁদবেন? সেদিন সেটাই বলেছিলাম, আপনি সবাইকে হাসান, আপনি আইছেন কাঁদতে। আমি সেই মুহূর্তে ভুলে গিয়েছিলাম দিলদার ভাই সিনেমার নায়ক। পরে তো বুঝতে পারলাম তিনি তো মজার মানুষ ছিলেন। পরে বললেন, আপনার অভিনয়ের সময় যখন কাঁদবেন তখন এমন হাসানি হাসাবো, অভিনয় করতে পারবেন না। আব্দুল্লাহ সিনেমার সেই শুটিং সেদিন দিলদার বলেছিলেন, আপনার কান্নার দৃশ্যে হাসাবো। পরে একদিন নতুনের একটি দৃশ্য ছিল কান্নার। দৃশ্যে তিনি কান্না করছেন আর খুঁজছেন আব্দুল্লাহকে। সেই দৃশ্যের সময় নতুনকে হাসানোর চেষ্টা করতে থাকেন এই জনপ্রিয় কৌতুক অভিনেতা দিলদার। নতুন বলেন, আমি একবার চরিত্রে ঢুকলে আর কোনো কিছু মাথায় থাকে না, যে কারণে দিলদার ভাই আমাকে হাসানোর চেষ্টা করেছিলেন, কিন্তু আমার তখন হাসি পাচ্ছিল না। পরে দিলদার ভাই বলেছিলেন, আপনি অনেক শক্ত। সেই সময় না হাসলেও শুটিংয়ের বাইরে দিলদার ভাই প্রতি মুহূর্তে হাসাতেন। সেই মানুষটা নাই, ভাবতেই পারি না।
অভিনয় দিয়ে পরিচয়ের আগে দিলদারের সঙ্গে পরিচয় ছিল চিত্রনায়িকা নতুন ম্যাডামের। একসঙ্গে তারা অনেক সিনেমায় অভিনয় করেছেন। একদিন হঠাৎ করে পরিচালক তোজাম্মেল হক বকুল নতুনকে জানান তিনি আব্দুল্লাহ নামের একটি সিনেমার শুটিং করতে যাচ্ছেন। সেই সিনেমার নায়ক হবেন দিলদার। নতুন ম্যাডাম বলেন, আমি শুনে সেদিন একটুও চমকাই না, কিন্তু শকড হওয়ার কথা ছিল। একজন কমেডিয়ানের সঙ্গে আমি অভিনয় করব কিভাবে আমার কাছে মনে হয়েছে দিলদার ভাইকে কমেডি অভিনয় থেকে নতুন রূপে যে সিনেমা নিয়ে আসা হচ্ছে, এখানে দিলদার ভাইকে দর্শক গ্রহণ করছে কিনা এটা জানার দারুণ একটি সুযোগ ছিল। কারণ একটা মানুষ নানান চরিত্রে অভিনয় করবেন, সেটাই স্বাভাবিক। পরে তো চরিত্রের সঙ্গে একদম মানিয়ে গিয়েছিলেন দিলদার ভাই। সিনেমার গল্পে নতুনের দেখাশোনার দায়িত্ব পড়ে এই আব্দুল্লাহর চরিত্রের উপর। পরে তাদের মধ্যে প্রেম হয়। নতুন মনে করেন এই সিনেমায় দিলদার ছাড়া অন্য কাউকে দিয়ে বাস্তবতা হতো না। সিনেমার অভিনয় করার সময় সহকর্মীদের নানা কথা শুনতে হয়েছে নতুনকে। তিনি বলেন, কেউ কেউ বলেছিলেন এরকম একটি কমেডিয়ানের সঙ্গে হিরোইন চরিত্র করছেন, এটা কেমন দেখায়। তখন আমি সবাইকে একটা কথা বলেছিলাম, গল্পের প্রয়োজনে আমার পাশে একজন পরিচালক যাকে দাঁড় করাবেন তার সঙ্গেই আমি অভিনয় করব। কোনো কথাকেই গুরুত্ব দেইনি, এই জন্য অনেকে আমার প্রশংসা করেছে। সে সময় মুক্তির পরে দেখলাম দিলদার ভাই অনেক সুন্দর অভিনয় করেছেন, মানুষও তাকে খুবই অ্যাকসেপ্ট করেছে। ব্যবসা সফল হয় এই সিনেমা, কিন্তু সিনেমার পারিশ্রমিক নিয়ে মন খারাপ ছিল দিলদারের। সিনেমাটি নিয়ে এর আগে দিলদারের বড় মেয়ে মাসুমা আক্তার রুমা গণমাধ্যমকে বলেছিলেন তার বাবা সিনেমায় অভিনয় করে কোনো পারিশ্রমিক পাননি। মাসুমা বলেছিলেন ছবির প্রযোজকের সঙ্গে বাবার চুক্তি হয়েছিল, যদি সিনেমাটি হলে চলে তাহলে তারা বাবাকে 10 লাখ টাকা পারিশ্রমিক দেবে, ব্যর্থ হলে কোনো টাকা পাবে না। কারণ নায়ক হিসাবে বাবাকে নিয়ে প্রযোজক ঝুঁকি নিচ্ছেন। বাবাও রাজি হন। পরে আব্দুল্লাহ ছবিটি হিট হলেও বাবা ছবিটির পারিশ্রমিক পাননি। এখন কে টাকা দিল না দিল এগুলো নিয়ে আমাদের আর কোনো দাবি দাবা নেই, আফসোসও নেই। দিলদার ও নতুন অভিনীত আব্দুল্লাহ মুক্তি পায় 1997 সালে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন আহমেদ শরীফ, জাভেদ, সাইফুদ্দিন, আবুল হায়াত, নাদির খান, আমি সিরাজি প্রমুখ। তো যাই হোক, এই যে বাংলা চলচ্চিত্রের এই জনপ্রিয় কৌতুক অভিনেতা যিনি সবসময় মানুষকে হাসিয়েছেন, কিন্তু তিনি হাসানোর জায়গা থেকে সরে এসে কেবলমাত্র একটি সিনেমাতেই তিনি নায়ক চরিত্রে অভিনয় করেছেন এবং তিনি একটি ছবি দিয়েই দর্শকদের মন কেড়ে নিয়েছিল, যে সিনেমাটির নাম আদৌ দর্শকদের হৃদয়ে স্থান করে আছে। তো ভিউয়ার্স, যাই হোক, এই যে নতুন ম্যাডাম আব্দুল্লাহ সিনেমা নিয়ে যে বিষয়গুলো শেয়ার করেছে, কিংবা আব্দুল্লাহ ছবিটি নিয়ে আপনার আসলে মতামত কি? আপনি কি সেই আব্দুল্লাহ সিনেমাটি দেখেছিলেন? কিংবা দিলদার সাহেবের এই 22তম প্রয়াণ দিবসে আপনার মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে অবশ্যই আমি দিলদার সাহেবের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা যেন তাকে সর্বোচ্চ জান্নাত প্রদান করেন। আমিন। আসসালামু আলাইকুম।